মাথার চূড়া থেকে ওই পতাকাগুলো নামাচ্ছে, পতাকা চেঞ্জ করছে। কাজু বাদাম। আর এখানে কত হয়েছে দেখি? হ্যাঁ এই দেখো একটা পাকা কাজু তুলেছি। পুকুরের মধ্যখানে মন্দির। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদেরকে বললাম যে আগের ভিডিওতেই তোমাদেরকে বললাম যে আমার ভিডিও খুব বড় হয়ে যাচ্ছে, তার জন্য এটা আমি আরও একটা পার্ট করছি। তো দেখো আমি এখন রেডি হয়ে কিন্তু টোটোতে বেরিয়ে গেছি। অটোতে বেরিয়ে গেছি সাইট সিনের জন্য। আর এই দেখো আমার পুপুসোনা মুখ বাড়াচ্ছে। আরও একটা কথা তোমাদেরকে বলি, তোমরা যদি কেউ আমার ভিডিওটা নতুন দেখো তাহলে কিন্তু আগের ভিডিওটা একবার দেখে নিও, তাহলে এই ভিডিওটা তোমরা বুঝতে পারবে। আর যারা দেখছো তাদের তো কোনো অসুবিধাই নেই। আর দেখো পুপু কেন যেন তো মুখ বাড়াচ্ছে, ও লিপস্টিকটা ঠিক আছে কি দেখছে। তো আমরা এখন সাইট সিনের জন্য এই সবেই গাড়িতে উঠেই আমি ভিডিওটা অন করলাম। আর এতটা পরিমাণে হাওয়া দিচ্ছে যে তোমরা কথা আমার শুনতে পাবে না বলেই আমি ভয়েস ওভার দিচ্ছি। তারপরেই বালি ব্রিজ, তারপরেই হচ্ছে রোড। তো এই রোড ধরে সোজা চলে যাচ্ছি এখন সামনে লোকাল সাইট সিনে। লোকাল সাইট সিনটাই আজকে ভাবলাম করে নিয়ে এখান থেকে আজকে জগন্নাথের মন্দিরে যাওয়ার ইচ্ছা আছে। তো দেখা যাক, সাইট সিন হয়ে গেলে যদি সুযোগ হয় জগন্নাথ মন্দিরের আজকে পুজোটা দিয়ে দেবো। কালকে আবার যেহেতু ওইদিকে সাইট সিন যাবো, চলো তোমাদেরকে একবার ব্যাক ক্যামেরায় ভিউটা দেখিয়ে দিই। চলো দেখে নাও। কত সুন্দর। আমরা এখন চলে এসেছি বিপত্তারিণী মন্দির। চলো ভিতরটাই যাই। ওরা তিনজনে আগে যাচ্ছে। এটা একদম সামনে হচ্ছে সমুদ্র, মানে এটা সামনে একটু সোজাসুজি সমুদ্রের জল, অতই জল। এগুলো হোটেল, সমুদ্রের সামনে হোটেল। তারপরে এত সুন্দর একটা মন্দির। তবে পায়ে ওগুলো না আটকাবে না, জানো? তুমি পায়ে ওগুলো আটকাচ্ছ কেন? হাত দিতে হচ্ছে। গাড়ি করে যাচ্ছ, পায়ে ওগুলো আটকাচ্ছ কেন? জগন্নাথ আছে, প্রণাম করে নি একটু। জয় জগন্নাথ। মা কালী। সমুদ্রের ধার থেকে পুরো দরজা হাওয়াটা আসছে না, মানে এত ভালো লাগছে যে কি বলবো। এই সামনে দরজা দিয়ে না, মানে সমুদ্র ছাড়া কিছু দেখতে পাচ্ছি না। সমুদ্র থেকে হাওয়াটা যা, হ্যাঁ মন্দির, আর মন্দির থেকে ভিউটা কত সুন্দর লাগছিল। লাগছে হেভি। আর জায়গাটা কত সুন্দর ফাঁকা নিরিবিলি। কোথায় এসছি আমরা এখন? এটা গুপ্ত বৃন্দাবন। এখানে আবার খালি পায়ে যেতে হয়, তাই গাড়ির মধ্যেই জুতো খুলে রেখে সবাই যাচ্ছি। হ্যাঁ এটা গুপ্ত বৃন্দাবন। তো এটা গেট। নেট দিয়ে সব আটা কেন? ও আচ্ছা, হনুমানের জন্য নেট দিয়ে সমস্ত কিছু এটা রেখে দিচ্ছে। এটা কি শিব ঠাকুরের জায়গা, তাই তো?
না এতটা ছিল না। না ভিতরে তো একদমই দেওয়া ছিল না। না সিঁড়িটাও ছিল না। এগুলো অনেক কিছু নতুন হয়েছে, অনেক কিছু। অনেক কিছু জিনিস নতুন হয়েছে। এখানটা আমাদের ঘোরা হয়ে গেছে, এবার এখান থেকে বেরিয়ে যাব। এদিক দিয়ে না, এই দিক দিয়ে নয়, ও বেরিয়ে যাই। বাইরে তো অটো দাঁড়িয়ে আছে। এখানে অনেক নেট লাগিয়ে দিয়েছে, আগে কিন্তু এতটা নেট লাগানো ছিল না। হয়তো মানে কেউ যাতে গাছপালা বা ওই ঠাকুর ঠাকুর আছে না, সেই সব হাত না দিতে পারে গায়ে, তার জন্যই হয়তো এতটা নেট লাগিয়ে দিয়েছে। বেরিয়ে যাই, আবার আরও অনেকগুলো জায়গায় যাব। জগন্নাথের মাসির বাড়ি, পিসির বাড়ি, এইসব জায়গায় যাব, তার জন্য আরও বেরিয়ে যাচ্ছি। এখানে এতটা গরম নেই, তাই কষ্ট হচ্ছে না। এখন কটা বাজে গো? 3:10। আর আমাদের ওদিকে 3টের সময় লু চলে, লু বাইরে। এখন আমাদের ওখানে আগে 43, তাহলে 44 হবে কলকাতার দিকে। এখানে হচ্ছে 34। বলছি না, ওইদিকে লু চলছে গরমে, কিন্তু এখানে এইসব কিছু না। তো চলো এবার গাড়িতে উঠে পড়ি। উঠে দেখি এবার টোটো দাদা কোন দিকে নিয়ে যায়। যেখানে নিয়ে যাবে ফার্স্ট সেটাই এবার যাব। দুটো আমাদের বলেছে 8টা স্পট ঘোরাবে, 8টা না হলে 10টা। তো আমাদের 2টো হয়েছে, এখনো 6টা বাকি আছে। চলো টোটোতে উঠে পড়ি। এইগুলো হচ্ছে কাজু গাছ। হ্যাঁ ওই তো কাজু হয়েছে না? হ্যাঁ 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 হ্যাঁ, কাজু গাছ, কাজু তুলবো। এই তো এখানে একটা হয়েছে, এই তো এখনো তো পাকেনি। এই একটা আছে, এখানে কচি কচি, এটা কচি কাজু বাদাম। এগুলো ভাঙে কি করে? আর এখানে কত হয়েছে দেখলে? এই দেখ, এই দেখ, এই দেখ, হ্যাঁ এই দেখ, এই দেখ ভিতরটা ভাঙছি। কাজুটা একেবারে কচি, যাই হোক তুলে আর নষ্ট করবো না। কাজুটা একদমই কচি। দেখো এটা হচ্ছে কাজুর খোসা, এটা খোসাটা। আর এই যে হচ্ছে কাজু বাদামটা, এটা একদমই নরম, একদমই কচি। তো আমি বেকার তুলে নষ্ট করবো না, বুঝতে পারলে? তো গাছে হয়েছে, থাক। অনেক হয়েছে, এদিকে অনেক হয়েছে। তো চলো ফেলেই দিই, কি করবো, এটা তো খাওয়া যাবে না। পাকা কাজু হলে ঠিক ছিল। এই দেখো একটা পাকা কাজু তুলেছি, কত সুন্দর লাগছে দেখতে। এটা যখন ভাঙবো তখন দেখাবো। হ্যাঁ এখন আমরা চলে এসেছি ওমকারেশ্বর মন্দিরে। আসো এবার ভিতরে যাই। নাকি বোকা আছে নাকি?
ভেবেছে ছেলেকে ওখানে খাওয়াচ্ছে। এবার ও ভেবেছে যে মানে ভোগ প্রসাদ খাওয়াচ্ছে, বলছে টাকা দিয়ে খেতে হবে নাকি বিনা পয়সা খাওয়াচ্ছে, বলছে নেই সাদি মানে সাদির জন্য খাওয়াচ্ছে, মানে সাদির জন্য ওরা মন্দিরে বিয়ে টিয়ে করেছে তারপরে আর কি অনুষ্ঠান মানে খাওয়াচ্ছে। তো ও ভেবেছে যে প্রসাদ খাওয়াচ্ছে, ভাগ্যিস ঢুকে যায়নি। মন্দিরটা ভালোই লাগলো, বেশ খোলামেলা একটা জায়গা, ওখানে বিয়ের অনুষ্ঠান হচ্ছে। ঘোড়াটা ছুটছে। আমরা এখন চলে এসেছি জগন্নাথ দেবের মাসির বাড়িতে। চলো ভাই, গাড়ি আসছে গাড়ি আসছে গাড়ি আসছে, সরে আসো। মানো হাতটা ধরো, আমি ভিডিও করছি তো, দাও ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাই। এইখানে যেতে হবে কেন, দেখে দেখে মাথায় লাগবে। দেখো কাজ হচ্ছে, তো এইভাবে যেতে হচ্ছে। জগন্নাথ দেবের মাসির বাড়ি, বাবা কি সুন্দর। ওইখানে দেখো একটা মন্দির আছে, পুকুরের মধ্যখানে মন্দির। মন্দির একবার তোমাদেরকে এটা ভিউটা দেখিয়ে দিই। দেখো না না, এখানে কাজ হচ্ছে। চলো ভিতরে যাই, এখন ঢুকি। জল হচ্ছে। বলে প্রণাম করো, পিসির বাড়ি আসছে, পিসির ঝাঁটা বাড়ি খেয়ে যাও। আর কিছু কাজ ভিতরে যেতে দেবে না? না কিছু নাই, ঠাকুর নাই, এটা কাজ হচ্ছে। খালি পিসিমা আছে, দরজা বন্ধ আছে। কি নাম? তুলসী দেবী। হাত জোড় করো, তুলসী দেবী বলে প্রণাম করো। এখন আমরা বেরিয়ে যাচ্ছি, কারণ ভিতরে কাজ হচ্ছে, তাই ভিতরে ঢুকতে পারলাম না। তো এখন এবার চলে যাবো জগন্নাথ মন্দিরে। 1 মিনিট আসো না, একটু ফটো তুলি। চলো আমরা দুটো এখানে ফটো তুলে নিই, ফটো তুলে তারপরে এবার যাবো জগন্নাথ মন্দিরে। তো জগন্নাথ মন্দিরে গিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি। আমরা এলাম জগন্নাথ দেবের পিসির বাড়িতে, বাট পিসির বাড়ি বন্ধ আছে, এখনো গেট খোলেনি, হয়তো আর একটু পরে খুলবে, তাই আমরা আর ওয়েট করছি না। আমরা চলে এসেছি জগন্নাথ মন্দিরে, ডাইরেক্ট ওখানে চলে যাবো, কারণ ওখানে গিয়ে পুজো টুজো দেবো, তো নয়তো লেট হয়ে যাবে। সেই সময়টা গেলে যদি পতাকা খোলা দেখতে পাই, কারণ পতাকা খোলা দেখার অনেক দিন ধরে ইচ্ছে ছিল। জগন্নাথ দেবের যে মাথার চূড়ায় যে পতাকা থাকে না, ওটা 5:30 6টা নাগাদ ওটা খোলে, তো ওটা খোলা দেখবো। চলো ওখানে যাই, ওদের সাথে কথা বলছি। আমরা এখন মন্দিরে চলে এসেছি, যাচ্ছি হেঁটে হেঁটে, টোটো নামিয়ে দিয়েছে। আমরা এখন মন্দিরের সামনে চলে এসেছি, এবার তো ফোন জমা দিয়ে দিতে হবে। ফোন নিয়ে তো মন্দিরের ভিতরে ঢোকার অ্যালাউ নেই, তাই দেখি বাইরে দিয়েই তোমাদের মন্দিরটা দেখিয়ে দেবো, যতটা পারবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। একদম ভিতরে ফোন নিয়ে ঢুকতে দেয় না। চাই দেখে আয়, সবাই আসছে। ওই তো দাঁড়াও, সামনের মন্দিরের সামনেটা তোমাদেরকে দেখিয়ে দিই। কোথায় কি কিছু বুঝতে পারি না। এইখানটা হচ্ছে রন্ধনশালা, এইটা হচ্ছে রন্ধনশালা, এইখানে রান্না হয়। হ্যাঁ, কতটা পরিমাণে ভিড় খালি দেখো তোমরা মন্দিরে। ওইগুলো মনে হয় পুজোর লাইন, জানো বাপি? মন্দিরের চূড়া থেকে কিন্তু প্রতিদিন পতাকা পাল্টানো হয়। আজ আমি সেই পতাকা পাল্টানো দেখব এবং তোমাদেরকেও দেখাবো। এখন মাথার চূড়া থেকে ওই পতাকাগুলো নামাচ্ছে, পতাকা চেঞ্জ করছে। কি সুন্দর দেখ, এই নামিয়ে নিচ্ছে, দেখো আস্তে আস্তে। দেখো নতুন পতাকা লাগিয়ে দিয়েছে, কতটা সুন্দর লাগছে। তবে হ্যাঁ, জানো তো এই পতাকা পাল্টানো দেখাটা কিন্তু ভাগ্যের ব্যাপার থাকে, সবাই সেইটা দেখতে কিন্তু পায় না। তো যাই হোক, আমি এটা দেখার জন্য অনেক দিন ধরেই চিন্তা ভাবনা করেছিলাম, আর সেই সুযোগও পেয়েছি, আর তোমাদেরকেও দেখাতে পারলাম। নিজের চোখে দেখতে পেরে তো খুবই ভালো লাগলো। অনেকটা আমরা এখন মন্দিরে কিন্তু ঢুকিনি, মন্দিরের বাইরে থেকেই তোমাদেরকে দেখাচ্ছি, আমি নিজেও দেখছি। তো মন্দিরের বাইরে ছিলাম বলে আমি ভিডিওটা করতে পেরেছি, এটা আমি ফোনে ক্যাপচার করতে পেরেছি, নয়তো পারতাম না।
এখন এবার কিন্তু এই যে মাথার চূড়ায় পতাকাটা আছে ওটা এবার পাল্টাবে। আর দেখো এই চেন বেয়ে বেয়ে কিন্তু একজন উঠছে, তোমরা খুব ভালো করে জুম করে দেখো তাহলেই বুঝতে পারবে। অনেকটা দূর থেকে ক্যামেরাটা করা তো তাই হয়তো একটু তোমাদের অসুবিধা হচ্ছে, আমারও একটু অসুবিধা হচ্ছিল। তো এই দেখো মন্দিরের গায়ে চেন আছে, সেই চেন বেয়ে বেয়ে উঠছে। তো চলো আমি আর কোনো কথা বলবো না, এবার এটাও তোমরা দেখে নাও মাথার চূড়া থেকে পতাকাটা পাল্টানো। হ্যাঁ ওটা এবার মূল ওটা পাল্টাবে। ওই তো উঠছে, ওদিকে তাকাবি তো তবে তো দেখতে পাবি। দেখো আমরা মন্দিরে ঢুকবো বলে সমস্ত কিছু জিনিস জমা দিয়ে দিচ্ছি, জুতো টুতো তো রেখেই দিচ্ছি। আর মোবাইল ফোন নিয়ে কিন্তু ভিতরে অ্যালাউ নেই, তাই আর কি মোবাইল ফোনটাও জমা দিয়ে দিচ্ছি। তোমাদের সঙ্গে এখন আমি আর কথা বলতে পারবো না, সেই পুজো টুজো দেওয়ার পর মন্দির থেকে বেরিয়ে তারপরে আমি তোমাদের সাথে কথা বলবো। তো চলো মন্দিরে আগে ঢুকি, বেরিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, বেরিয়ে গেছি। এই যে হাতে প্রসাদ আছে, প্রসাদ নিয়ে বেরিয়ে গেছি। তারপরে কি ভিড় হয়েছিল মন্দিরের ভিতরে। এখন মোটামুটি সন্ধে হতে চললো, এবার বাড়ির দিকে যাচ্ছি, মানে হোটেলের দিকে রওনা দিয়ে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর হাওয়া দিচ্ছে। এতটা ভিড় হয়েছিল মন্দিরের ভিতরে, তবে খুব ভালোভাবে জগন্নাথ ঠাকুরকে দর্শন করতে পেরেছি, এটাই সব থেকে বড় কথা। আর অত ভিড় ঠেলেও যে পুজো দিয়ে আসতে পেরেছি সেটাও খুব ভালো লাগলো, যে হ্যাঁ পেরেছি। আমরা কিন্তু কোনো পান্ডা নিইনি, পান্ডা ছাড়াই কিন্তু নিজেরাই প্রসাদ কিনে পুজো দিয়ে এসেছি। তো ভেবেছিলাম যে পারবো না, কারণ একটা পান্ডা জিজ্ঞাসা করছিল যে তোমরা আমাকে যদি না নিয়ে যাও ওখানে ঢুকতে দেবে না মন্দিরে। আমি ভাবলাম যে তাই নাকি, তো চলো গিয়ে দেখা যাক। মা বললো যে চল তো গিয়ে দেখি। গিয়ে দেখলাম যে না ওরকম কিছু ব্যাপার না, ও মিথ্যে করেই বলেছে। আমরা গেলাম, গিয়ে ভালোভাবে পুজো দিয়ে এলাম, কিন্তু ভিড় ছিল। আর রন্ধনশালাটাও দেখে এলাম, রন্ধনশালায় রান্নাও হচ্ছে, তো দেখতে বেশ ভালোই লাগলো। রান্নাবান্না হচ্ছে দেখলাম, সেই যে 100 কতটা হাঁড়ি চাপে না, 100 কতটা হাঁড়ি চাপে তো, হ্যাঁ হ্যাঁ ওই রকমই কত হাঁড়ি চাপে আমি শুনেছি, বাট ওইটা দেখিনি। হ্যাঁ 118টা হাঁড়ি চাপে ওরকম শুনেছি, বাট ওইটা আমি দেখিনি, ওটা তো দিনের দিকে হয়। এখন দেখলাম যে রান্নাঘরে দেখলাম কি পোলাও রান্না হচ্ছে, না মালপোয়া রান্না হচ্ছে, ঠাকুরেরই প্রসাদ। যাই হোক, তো চলো এখন এবার রুমে যাই, গিয়ে একটু ফ্রেশ হয়ে তারপরে এবার সমুদ্রের ধারে একটু বেরোবো। চলো যাওয়া যাবে। দীঘা বসবি পুরীতে, সাইসিনা যেতে হবে না। বাপিকে ডাকো, একটু প্রসাদ খাবে, একটু চিড়া ভাজা খাবে, ডাকো। মানে এখন এরকম বিছানায় পড়বে, মারিঘাটের জায়গায়। আর এই দেখো এইটা হচ্ছে কাজু বাদাম ফলটা, আমি তোমাদেরকে বললাম যে বাড়িতে এসে ভাঙবো। এখন মা ভাঙছে, ভিতরটা একেবারেই নরম তুলতুলে। ভিতরের এই ফলটা কিন্তু পেকে গেছে। আমি ভেবেছিলাম হয়তো এতেও মানে কাজু বাদাম আছে, তারপরে দেখলাম যে না, ভিতরে কোনো কাজু বাদাম নেই। এত বড় ফলটার মধ্যে কিন্তু একটাই বাদাম হয়, তো সেটা তো আমি দেখে অবাক। আর ভিতরের ফলটা দেখো দেখতে কতটা সুন্দর লাগছে, আমি আর টেস্ট করিনি। আর এই বাদামটাই আমি এখন নেব। এই বাদামটাও খুব শক্ত, ভাঙা যাচ্ছিল না। তো আমরা যেই টোটোতে করে গেছিলাম সেই টোটো দাদাই কিন্তু আমাদের এই ফলটা পেড়ে দিয়েছিল। তো যাই হোক, টোটো দাদাটাও খুব ভালো ছিল, উনি কিন্তু আমাদের থেকে টোটাল ভাড়া নিয়েছিল 600 টাকা। সাইট সিনের জন্য নিয়েছিল 500 টাকা। আর আমরা ওখান থেকে সাইট সিন হয়ে কিন্তু চলে গেছিলাম মন্দিরে। তো মন্দিরে, জগন্নাথ মন্দিরে যাওয়ার জন্য আরও 100 টাকা এক্সট্রা বলে দিয়েছিল, যে আরও 100 টাকা দিতে হবে। তো আমরা 600 টাকায় দিয়েছিলাম টোটাল। তো যাই হোক, ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা।